আমি যখন সিরাজগঞ্জে গিয়ে এই ওয়াজটা করছিলাম, আমার ডাইন পাশে জামাতের এক বক্তা বসা ছিল। এই ওয়াজটাই করছি, করার পরে স্টেজে আরো বেশ কয়েকজন আলেম ছিল, তারা কে কোন ঘরানার আমি চিনি না, তো ভালো ভালো আলেম ছিল। আমার ডাইন পাশে যিনি বসা ছিলেন ওনাকে আমি চিনি, উনি জামাতের একজন আলেম, ভালো প্রসিদ্ধ বক্তা। ওনারা টেনশনে পড়ে মানে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমি পরে ভিডিওতেও দেখলাম যে ওনাদের চেহারাটা এমন হয়ে গেছে যে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, এমন একটা অস্বস্তির মধ্যে পড়ছে। আর আমি এমন ভাবে বিষয়গুলি তুলে ধরছি যেটা রদ করবে ওই কায়দাও নাই, কায়দা বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মধ্যে তারা বিগত বছরের পর বছর সব সময় এই ওয়াজ করছে, ইব্রাহিম নবীর বাবা আজর তিনি জাহান্নামে যাবে, আমাদের নবীর বাবাও জাহান্নামে যাবে, এই ওয়াজ করে আসছে। যখন আমি বললাম ইব্রাহিম নবীর বাবা আজর না, উনি চাচা, দলিল এই আমাদের নবীর মা বাবাও জান্নাতি, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান হযরত আমেনা দুইজনেই জান্নাতি, ঠিক কিনা বলেন? কলেজ ইউনিভার্সিটিতে গেলে দেখবেন একটা মাসালা বলা হয়, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা জাহান্নামী, তিনি কাফের ছিলেন, মুশরিক ছিলেন, বলা হয় কিনা? আজকে শুনে রাখেন, আল্লাহর খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবা কাফের মুশরিক ছিলেন না, তিনি ঈমানদার ছিলেন, জান্নাতি বান্দা ছিলেন। বলবেন হুজুর কোরআন শরীফের মধ্যে আছে ওয়াইজ ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার, যখন ইব্রাহিম তার বাবা আজরকে বললেন, এখানে লিআবিহি শব্দ দিয়ে আজরকে বাবা বোঝাইছে, তারপরেও কেন আজর ইব্রাহিম নবীর বাবা হবে না? কোরআন শরীফে তো বাবা বলা হয়েছে। শোনো হে ভাই আমার, আরবের ভাষায় আবুন শব্দটা বাবাকেও বোঝায়, চাচাকেও বোঝায়, দাদাকেও বোঝায়। যে হুজুর এটার প্রমাণ কি? এটার প্রমাণ হলো কোরআন। সেখানে দেখো আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম যখন ইন্তেকাল হবেন, পর্দা নিবেন, তখন তিনি সন্তানদেরকে জড়ো করে জিজ্ঞাসা করেছিলেন, কোরআন শরীফ বললে তোমরা আমার পরে কার ইবাদত করবা? সন্তানেরা বলেছেন ক্বালু না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। না'বুদু আমরা ইবাদত করব, ইলাহাকা আপনার ইলাহির, আমরা ইবাদত করব আপনার বাবাদের ইলাহির। বাবা কারা? ইব্রাহিম, ইসমাইল, ইসহাক। আবাইকা আপনার বাবা যারা, তাদের ইলাহির ইবাদত করব। ইব্রাহিম, হযরত ইসমাইল, হযরত ইসহাক, তিনাদের ইলাহির ইবাদত করব। এখানে আল্লাহ তাআলা ইব্রাহিম নবী, ইসহাক নবী, ইসমাইল নবী, তিনজন নবীকে আবুন শব্দ দ্বারা পরিচয় করাইছে। খেয়াল করবেন, হযরত ইয়াকুব আলাইহিস সালামের বাবার নাম হলো ইসহাক আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের চাচা, বড় চাচা, বাবার বড় ভাই, জ্যাঠা আর কি, চাচার নাম হলো হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হযরত ইয়াকুব আলাইহিস সালামের দাদার নাম হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। তাহলে জন্মদাতা বাবা, চাচা, দাদা, তিনজনকে আল্লাহ তাআলা আবুন শব্দ দ্বারা পরিচয় করালেন। ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিমা ওয়া ইসমাঈলা ওয়া ইসহাকা। কোরআন থেকে আমি আপনাদের প্রমাণ করে দিলাম যে আবুন শব্দ দ্বারা বাবাও বোঝায়, চাচাও বোঝায়, দাদাও বোঝায়। কথা ক্লিয়ার হয়েছে? সংক্ষেপে বলবো, ইজ ক্বালা ইব্রাহিমু লিআবিহি আযার, এই আজরকে আবুন শব্দ দ্বারা জন্মদাতা পিতা বুঝায়নি, চাচা বুঝাইছে। ইব্রাহিম নবীর চাচা আজর জাহান্নামী, ইব্রাহিম নবীর বাবার নাম আজর নয়। ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন, অন্যান্য তাবেঈরা বলেছেন, মুফাসসিরিনে কেরামদের মধ্যে একটা ঐকমত্য হয়েছে, ইজমা হয়েছে, ইত্তেফাক হয়েছে, ইব্রাহিম নবীর বাবার নাম আজর নয়, তিনার বাবার নাম হলো তারেখ। অন্য অনেক কিতাবে তারেখ লিখেছে, তারেখ কিন্তু অরিজিনাল হলো তারেখ, মানে গলা থেকে যে হাস ওটা তারেখ। আরেকটা মতে হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাবার নাম নাখুর,
আজর ইব্রাহিম নবীর বাবা নয়। মনে রাখবেন ভাই, আরেকটা পেজ ভেঙে দেই। কথাটা কেন আনতেছি, আমাদের যুবকদের দরকার আছে এটা। আপনারা সবার দরকার না হলে কলেজে ইউনিভার্সিটিতে যারা পড়ে তাদের এটা দরকার। তাদের ফ্রেন্ড সার্কেলে তারা বলে এই ইব্রাহিম নবীর বাবাও জাহান্নামে যাবে, আমাদের নবীর মা বাবাও জাহান্নামে যাবে, নাউজুবিল্লাহ, এরকম উদাহরণ দেয়। এই জন্য আপনাদের এটা জেনে রাখতে হবে। আরেকটা পেশ হলো, ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন বাবার জন্যে, যে আল্লাহ আমার বাবাকে মাফ করে দাও। বাল্যকালে দোয়া করেছিলেন। তখন আল্লাহ তাআলা বললেন, মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন ইলা আখিরিল আয়া। কোন নবী এবং মুমিনদের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। আল্লাহ তাআলা এই দোয়াটা নাকচ করে দিলেন। এই আয়াতে কারিমা আপনাদের সামনে তুলে ধরে বলবে, দেখেন ইব্রাহিম নবী তার বাবার জন্য দোয়া করেছেন, আল্লাহ তাআলা এটা নাকচ করেছেন যে মুশরিক ছিল বিদায় তার জন্য দোয়া করা উচিত নয়। তার মানে ইব্রাহিম নবীর বাবা মুশরিক ছিল, এটা দলিল দিব আপনাদেরকে। মনে রাখবেন এই কথাগুলো, খুব সেনসিটিভ ভাবে খেয়াল করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম এই দোয়াটা করেছিলেন বাল্যকালে। কোন কালে? বাল্যকালে, বা অর্ধে বলতে পারেন যুবক বয়সে, যেই সময় উনি বেবিলন শহরে ছিলেন। কোন শহরে? আমি সেই বেবিলন শহরে গেছি, আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়িতে গিয়ে আসছি। যেই ঘরে উনি থাকতেন ওই ঘরে আমি গিয়ে প্রবেশ করে 2 রাকাত নামাজ পড়ে আসছি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বেবিলন শহরে ছিলেন তখন দোয়া করেছিলেন। খুব মনোযোগ দিয়ে কথাটা শুনবেন। এই সময়ে ইব্রাহিম আলাইহিস সালাম যার তত্ত্বাবধানে ছিলেন তিনি ছিলেন আজর। কে ছিলেন? আজর। আজর ওই যে মূর্তি ভেঙে ফেলছিল, হাত ভেঙে ফেলছিল, পরে বলছিল যে বড় মূর্তিকে জিজ্ঞাসা করো কে ভাঙছে, আমি কেমনে যাবো, ওই মূর্তিকে জিজ্ঞাসা করো। এই ঘটনাটা যখন ঘটে তখন ইব্রাহিম আলাইহিস সালাম যার কর্তৃত্বে ছিলেন তিনি ছিলেন আজর। তিনি কে? আজর। আর শেষ বয়সে ইব্রাহিম আলাইহিস সালামের শেষ বয়সে যখন কাবা ঘর সংস্কার করলেন, তিনি পুনঃসংস্কার করলেন, তখন কাবা ঘরের পাশে দাঁড়িয়ে ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে দোয়া করেছিলেন, রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব। এখানে দেখেন শব্দ চয়নটা, এখানে স্পষ্ট বলেছেন রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। ওয়ালিদ শব্দ ব্যবহার করেছে, আবুন শব্দ ব্যবহার করেনি। আবুন দ্বারা বাবা, চাচা, দাদা সব হইতে পারে, কিন্তু ওয়ালিদ দ্বারা চাচা হয় না, ওয়ালিদ দ্বারা দাদা হয় না। ওয়ালিদ মানে জন্মদাতা পিতা। ওয়ালিদ শব্দের অর্থ কি? যিনি জন্ম দিয়েছেন। ওয়ালাদা ইউলাদু, এই ওয়ালিদ। ওয়ালিদ মানে যিনি জন্মদাতা পিতা। ইব্রাহিম আলাইহিস সালাম বাল্যকালে বা যুবক বয়সে যে দোয়া করেছিলেন সেখানে শুধু বাবার জন্য দোয়া করেছিলেন আবুন শব্দ দিয়ে, যেটা দ্বারা আজরকে বুঝায়। আর শেষ বয়সে দোয়া করেছে ওয়ালিদাইয়া, মা বাবা মানে পিতা মাতা, জন্মদাতা পিতার জন্য দোয়া। তার মানে বোঝা যাচ্ছে ইব্রাহিম নবী 2টা দোয়া করেছিলেন। একটা দোয়া ছিল চাচার জন্য, যিনি মুশরিক ছিলেন আজর, সেটা আল্লাহ নাকচ করে দিয়েছেন। মা কানা লিন নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন। আল্লাহ বলছেন কোন নবীর জন্য, কোন মুমিনের জন্য উচিত নয় মুশরিকদের জন্য ইস্তেগফার করা। সেখানে আল্লাহ তাআলা আজরের জন্য দোয়াটা নাকচ করলেন, কিন্তু শেষ বয়সে ইব্রাহিম খলিল দোয়া করেছে রব্বানা গফিরলি ওয়ালিওয়ালিদাইয়া। অতএব ইব্রাহিম নবীর বাবা মা জান্নাতি, তারা মুশরিক ছিলেন না, ওনারা ইমানদার ছিলেন। কথাটা ক্লিয়ার হয়েছে? এখন যদি কেউ বলে যে ইব্রাহিম নবীর বাবা জাহান্নামে যাবে, এটাকে মেনে নেবেন? বুঝাইতে পারবেন তো ইনশাল্লাহ? এই খটকাগুলি ভেঙে দিতে হবে। আমি যখন সিরাজগঞ্জে গিয়ে এই ওয়াজটা করছিলাম, আমার ডাইন পাশে জামাতের এক বক্তা বসা ছিল। এই ওয়াজটাই করছি, করার পরে স্টেজে আরো বেশ কয়েকজন আলেম ছিল। তারা কে কোন ঘরানার আমি চিনি না, তো ভালো ভালো আলেম ছিল। আমার ডাইন পাশে যিনি বসা ছিলেন ওনাকে আমি চিনি, উনি জামাতের একজন আলেম, ভালো প্রসিদ্ধ বক্তা। ওনারা টেনশনে পড়ে মানে একটা অস্বস্তির মধ্যে পড়ে গেলেন। আমি পরে ভিডিওতেও দেখলাম যে ওনাদের চেহারাটা এমন হয়ে গেছে যে কিছু বলতেও পারতেছে না, সইতেও পারতেছে না, এমন একটা অস্বস্তির মধ্যে পড়ছে। আর আমি এমন ভাবে বিষয়গুলি তুলে ধরছি যেটা রদ করবে ওই কায়দাও নাই, কায়দা বন্ধ হয়ে গেছে। ওই এলাকার মধ্যে তারা বিগত
বছরের পর বছর সব সময় এই ওয়াজ করছে, ইব্রাহিম নবীর বাবা আজর তিনি জাহান্নামে যাবে, আমাদের নবীর বাবাও জাহান্নামে যাবে, এই ওয়াজ করে আসছে। যখন আমি বললাম ইব্রাহিম নবীর বাবা আজর না, উনি চাচা, দলিল এই আমাদের নবীর মা বাবাও জান্নাতি, নবীজি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আব্বাজান আব্দুল্লাহ, নবীজির আম্মাজান হযরত আমেনা দুইজনেই জান্নাতি, ঠিক কিনা বলেন? জানতে হবে আমার এই যুবক ভাইরা, আপনারা মনে রাখবেন, রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের একজন বক্তা আছে, শুদ্ধ বাংলা বলতে পারে না, শুনুন শুনুন বলে, সে মানুষদেরকে বোঝায় আমার নবীজির বাবা নাকি জাহান্নামে যাবে এবং দলিলও দেয়। এই দলিল শুনে আপনারা হঠাৎ করে চমকায় যাবেন। দলিলটা সহিহ মুসলিমের মধ্যে আছে। একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, একজন সাহাবী নবীজির কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহি আইনা আবি, নবী গো আমার বাবা কোথায় আছে, জান্নাতে না জাহান্নামে, মানে পরকালে ভালো আছে না খারাপ আছে? দয়াল নবীজি বললেন, ফাকালা ফিন্নার, তোমার বাবা জাহান্নামে আছে, মানে সিজ্জিনের মধ্যে আছে। তখন তিনি মন খারাপ করে চলে যাচ্ছেন। মুসলিম শরীফের আবারটা এরকম, প্রিয় নবীজি তাকে ডেকে আবার বললেন, ইন্না আবি ওয়া আবাকা ফিন্নার, তোমার বাবা এবং আমার বাবা দুইজনেই জাহান্নামে। এই হাদিস শরীফটা আছে, যুবকরা ভালো করে শুনেন। আপনাকে যখন সহিহ মুসলিম থেকে এই হাদিস শরীফ বলবে তখন তো আপনি মানতে বাধ্য সহিহ হাদিস। নবীর বাবা জাহান্নামে আল্লাহর নবী নিজে যদি বলে তখন আপনি কি বলবেন? কিছু বলার আছে আর এখানে? বলার নাই। এই জন্য আসমাউ রিজাল জানতে হবে, উলুমুল হাদিস জানতে হবে। উলুমুল হাদিস, উসুলে হাদিস, আসমাউ রিজাল যদি না জানেন তাহলে আপনি হাদিস পড়ার পরও বেজালে পড়ে যাবেন। বাংলা অনুবাদ পড়লেই সব জানা যায় না, এর পিছনে অনেক কিছু থাকে। অঙ্ক করতে হলে সূত্র জানা লাগে না? আওয়াজ নাই তো, আপনারা অঙ্ক করছেন জীবনে? জীবনে কোনোদিন অঙ্ক করছেননি না? অঙ্ক করতে হলে সূত্র লাগে না? এমনি কথা বলবেন। এই যে হাদিস শরীফটা মুসলিম শরীফে আছে, নবীজির বাবা জাহান্নামী, এই হাদিস শরীফটা আরো দুইজন সাহাবী বর্ণনা করেছেন। একজনের নাম হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, চিনছেননি? উনি কে? আপনাদের এলাকায় যিনি আসছেন, হযরতে সাআদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই ঘটনাটাই আছে। ফকিহ তবকার সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তিনিও বর্ণনা করেছেন। এই দুইটা রিওয়ায়াত রয়েছে সুনান ইবনে মাজাহ এবং মুসনাদ বাজ্জারের মধ্যে, বিশুদ্ধ সনদে রয়েছে। এমনকি হযরত আনাস থেকে হাম্মাদ ইবনে সুলাইমান ব্যতীত অন্যান্য যারা রাবী ছাত্র ছিলেন, বিশেষ করে সাবেত আল বুনানি, ইমাম জুহরি, তারপরে মামার ইবনে রাশাদ, এনারা অনেক নির্ভরযোগ্য, অনেক না তাবেঈ, সাহাবী না তাবেঈ, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, হাম্মাদ ইবনে সুলাইমানের ক্লাসমেট। ওই তিনজন